নমস্কার বন্ধুরা, আপনি কি একজন অনপ্যাসিভ ফাউন্ডার? আপনি কি ভিক্টোরি উইথ অ্যাশ এবং অ্যাশ মুফারের সাম্প্রতিক আপডেট নিয়মিত অনুসরণ করছেন? তাহলে আজকের ভিডিওটি আপনারই জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সম্প্রতি ভিক্টোরি অ্যাশ কমিউনিটিকে ঘিরে নতুন কিছু বার্তা এবং আপডেট সামনে এসেছে। বিশেষ করে নেক্সট চ্যাপ্টার বিগিনস এই ধরনের বার্তা ফাউন্ডার কমিউনিটির মধ্যে নতুন করে আগ্রহ, প্রত্যাশা এবং নানা প্রশ্ন তৈরি করেছে। কি করেছে তো, কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি বড় কোনো ঘোষণা আসতে চলেছে? অনপ্যাসিভের ভবিষ্যৎ কি? ভিক্টোরি উইথ অ্যাশের পরবর্তী অধ্যায় কি থাকতে পারে? লঞ্চ কি সত্যি সামনে? ফাউন্ডার কমিশন কি শুরু হতে চলেছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনো তথ্য সত্য কিনা আর কোনটি শুধু অনুমান, এটা যাচাই করার সময় এসে গেছে। আজ আমরা আবেগ বা গুজবের ভিত্তিতে নয়, বরং যতটা সম্ভব বাস্তব এবং যাচাইযোগ্য তথ্যের ভিত্তিতে বিষয়টি বোঝার চেষ্টা করব। বন্ধুরা, অনপ্যাসিভ কমিউনিটি গত কয়েক বছর ধরে নানা প্রত্যাশা, আলোচনা, অপেক্ষা এবং বিভিন্ন আপডেটের মধ্য দিয়ে এগিয়ে চলেছে। অনেক ফাউন্ডার দীর্ঘদিন ধরে একটি পরিষ্কার এবং নির্ভরযোগ্য ভবিষ্যৎ পরিকল্পনার অপেক্ষায় রয়েছেন। এই পরিস্থিতিতে নতুন কোনো পজিটিভ মেসেজ সামনে এলে স্বাভাবিকভাবেই ফাউন্ডার কমিউনিটির মধ্যে এক্সাইটমেন্ট তৈরি হয়, আনন্দের একটা সৃষ্টি হয়, আশা প্রত্যাশা নতুন করে জেগে ওঠে। কিন্তু একজন সচেতন ফাউন্ডারের জন্য এক্সাইটমেন্টের পাশাপাশি ভেরিফিকেশান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একটি কথা মনে রাখবেন, কোনো প্রমোশনাল পোস্ট, সোশ্যাল মিডিয়া মেসেজ, ইউটিউব ভিডিও অথবা কমিউনিটি ডিসকাশনকে সরাসরি অফিসিয়াল কনফার্মেশন হিসাবে ধরে নেওয়া আমাদের ঠিক হবে না। সম্প্রতি ভিক্টোরি অ্যাশকে ঘিরে নেক্সট চ্যাপ্টার এবং ফিউচার ওরিয়েন্টেড কমিউনিকেশন নিয়ে আলোচনা হচ্ছে। এটি অবশ্যই একটি ইতিবাচক সংকেত হতে পারে আমাদের কাছে। কিন্তু নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে এই বক্তব্য এবং অমুক তারিখে অফিসিয়াল লঞ্চ হবে, এই দুটি বিষয় এক নয়। একটি হতে পারে ভিশন বা ডিরেকশান, অন্যটি হলো কনফার্ম অপারেশন অ্যানাউন্সমেন্ট। তাই আমাদের উত্তেজনা থাকবে, কিন্তু তার সঙ্গে বাস্তবতাও থাকবে। এখন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে অনপ্যাসিভ আসি। অনপ্যাসিভ কি সত্যিই নতুন একটি পর্যায়ে প্রবেশ করতে চলেছে? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাদের দেখতে হবে অফিসিয়াল কমিউনিকেশনের ঠিক কি বলা হয়েছে। অনপ্যাসিভ, ভিক্টোরি অ্যাশ, অ্যাশ মুফারে, মাই সার্কেল এবং ফিউচার ভিশন নিয়ে বিভিন্ন অনলাইন ডিসকাশন এবং কমিউনিটি অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে। কিন্তু লঞ্চ ডেট, কমিশন ডেট, ইনকাম প্ল্যান অথবা ফাইনাল প্ল্যাটফর্ম রিলিজ সম্পর্কে নির্দিষ্ট এবং ভেরিফাইড ইনফরমেশান না পাওয়া পর্যন্ত কোনো বিষয়কে নিশ্চিত বলে প্রচার করা উচিত নয়। কারণ ইউটিউব থাম্বনেইলে বিগ লঞ্চ, ফাইনাল কাউন্টডাউন, কমিশন স্টার্ট, 100% রেডি, এই ধরনের শব্দ খুব আকর্ষণীয় দেখা যাচ্ছে। কিন্তু আকর্ষণীয় শব্দ মানেই অফিসিয়াল কনফার্মেশন নয়। একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটরের দায়িত্ব হলো শুধু উত্তেজনা তৈরি করা নয়, দর্শককে সঠিকভাবে ইনফর্মড রাখা। এবার আসি ফাউন্ডার কমিশনের প্রশ্নে। অনেক ফাউন্ডার জানতে চাইছেন কমিশন কবে থেকে শুরু হবে, কত কমিশন হবে, কীভাবে কমিশন পাওয়া যাবে, কোন সিস্টেমের মাধ্যমে পেমেন্ট হবে, কারা এলিজিবল হবেন। বন্ধুরা, এই প্রশ্নগুলো উত্তর অফিসিয়াল ডকুমেন্টেশন ছাড়া নিশ্চিতভাবে বলা ঠিক হবে না। কমিশন নিয়ে আলোচনা এবং বাস্তবে কমিশন চালু হওয়া দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। এ বিষয়ে অতীতে বিশেষভাবে আলোচনা অনেক হয়েছে, যা বাস্তব রূপ নেয়নি। তাই কেউ যদি বলেন আগামী সপ্তাহেই কমিশন শুরু অথবা অমুক তারিখে নিশ্চিত ইনকাম শুরু হবে, তাহলে প্রথম প্রশ্ন হওয়া উচিত, অফিসিয়াল সোর্স কোথায়? এটাই একজন রেসপন্সিবল ফাউন্ডারের মাইন্ডসেট। সাম্প্রতিক কিছু কমিউনিটি কন্টেন্ট ইউজমি অ্যাপ রেজিস্ট্রেশনের কথাও দেখা যাচ্ছে। কেউ রেজিস্ট্রেশন এবং রেফারেল কোড ব্যবহারের কথা বলছেন। এখানেও আমি আপনাদের সতর্ক থাকতে বলবো, কোনো রেজিস্ট্রেশন লিঙ্কে যাওয়ার আগে ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশানের অথেন্টিসিটি যাচাই করুন, অফিসিয়াল সোর্স যাচাই করুন, টার্মস অ্যান্ড কন্ডিশনস পড়ুন, প্রাইভেসি পলিসি দেখুন। কোনো পেমেন্ট বা পার্সোনাল ইনফরমেশান দেওয়ার আগে সম্পূর্ণ বিষয়টি বুঝে নিন। কেউ ফোন করবেন বললেই কোনো প্ল্যাটফর্ম অটোমেটিক্যালি সেফ বা অফিসিয়াল হয়ে যায় না। নিজের ডিজিটাল সিকিউরিটির দায়িত্ব নিজেকেই নিতে হবে।
আরেকটি বিষয় নিয়ে ফাউন্ডার কমিউনিটিতে আলোচনা রয়েছে। হায়দ্রাবাদ হেড অফিস, দিল্লি হেড অফিস, কোম্পানি লঞ্চ, এ ধরনের কোনো ইনফরমেশান সামনে এলে আমাদের কি করা উচিত? খুব সহজ, শুধু ছবি বা ভিডিও দেখেই সিদ্ধান্ত নেবেন না। অফিসিয়াল অ্যাড্রেস, অফিসিয়াল কমিউনিকেশান এবং ভেরিফিয়েবল কর্পোরেট ইনফরমেশান মিলিয়ে দেখুন সত্য কি। প্রশ্ন করুন কোথায়, কখন, কে অফিসিয়ালভাবে ঘোষণা করছেন, কি ডকুমেন্টেশন রয়েছে। তথ্যগুলো পরিষ্কার হলে তবেই আমরা কনফিডেন্সের সঙ্গে কোনো বিষয়কে ভেরিফাইড বলতে পারি। তাই বন্ধুরা, আগে 90% ওয়ার্ক কমপ্লিটেড, লঞ্চ সুন ইত্যাদি ধরনের কথাও বিভিন্ন অনলাইন ডিসকাশনে দেখা গেছে। কিন্তু একটা বিষয় মনে রাখা দরকার, 90% কমপ্লিট মানেই টুমোরো লঞ্চ নয়। একটি বড় ডিজিটাল প্ল্যাটফর্ম লঞ্চ করার আগে সফটওয়্যার ডেভেলপমেন্ট ছাড়াও টেস্টিং, সিকিউরিটি, সার্ভার ইনফ্রাস্ট্রাকচার, পেমেন্ট ইন্টিগ্রেশন, ইউজার ভেরিফিকেশান, কমপ্লিয়েন্স, কাস্টমার সাপোর্ট এবং ডকুমেন্টেশনের মতো অনেক বিষয় থাকতে পারে। তাই শুধু পার্সেন্টেজ শুনে উত্তেজিত হবেন না এবং আনন্দে ভেসে যাবেন না। অপেক্ষা আপনাকে করতেই হবে, সেটা বেশি দিন নাও হতে পারে। আমাদের জানতে হবে শেষ পর্যন্ত কি তৈরি হয়েছে, কীভাবে কাজ করবে, কারা ব্যবহার করতে পারবে, বিজনেস মডেল কি, আর অফিসিয়াল লঞ্চের ক্রাইটেরিয়া কি। এখন আসি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ভিক্টোরি উইদাসের বড় ঘোষণা কি সত্যি আসছে? আমার উত্তর খুব পরিষ্কার। সম্ভাবনা নিয়ে আলোচনা করা যায়, আশাবাদী হওয়া যায়, কিন্তু অফিসিয়াল কনফার্মেশন ছাড়া নিশ্চিতভাবে বলা যায় না যে অমুক দিনে বড় লঞ্চ হবে, কমিশন শুরু হবে অথবা নির্দিষ্ট ইনকাম আসবে। বর্তমান কমিউনিটি অ্যাক্টিভিটি এবং ফিউচার ওরিয়েন্টেড মেসেজিং থেকে বোঝা যায় যে ভিক্টোরি উইদাস নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে, কিন্তু লঞ্চের ডেট, কমিশন ডেট, ইনকাম অ্যামাউন্ট, প্ল্যাটফর্ম রিলিজ অথবা বিজনেস মডেল সম্পর্কে ফাইনাল কনফার্মেশন না আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। এটা রেসপন্সিবল অ্যানালিসিস। তাই বন্ধুরা, এই মুহূর্তে একজন ফাউন্ডারের কী করা উচিত? প্রথমত, নিজের রেজিস্টার্ড ইমেল নিয়মিত পরীক্ষা করুন। দ্বিতীয়ত, অফিসিয়াল কমিউনিকেশান এবং ভেরিফাইড প্ল্যাটফর্ম আপডেট অনুসরণ করুন। তৃতীয়ত, কেওয়াইসি বা অ্যাকাউন্ট ভেরিফিকেশানের কোনো অফিসিয়াল ইনস্ট্রাকশান এলে সেটি ভালোভাবে বুঝে তারপর সম্পন্ন করুন। চতুর্থত, কোনো ফিনান্সিয়াল ডিসিশান নেওয়ার আগে তথ্য যাচাই করুন। আর পঞ্চমত, কোনো হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড, ফেসবুক পোস্ট, টেলিগ্রাম মেসেজ অথবা ইউটিউব থাম্বনেলের উপর একমাত্র নির্ভর করে সিদ্ধান্ত নেবেন না, তাহলে ঠকে যাবেন। তাহলে আমার বলা 4টি পয়েন্ট কিন্তু খাতায় নোট করে কাজে নেমে পড়ুন। নিজে এই প্ল্যাটফর্মে ঠিক থাকুন, অন্তপক্ষে সচেতন থাকুন। লঞ্চ হবেই নিশ্চিত, কিন্তু অপেক্ষা করতে হবে, কিন্তু ভুল পথে হাঁটলে চলবে না, তাহলে ঠকে যাবেন। একজন ফাউন্ডারের সবচেয়ে বড় শক্তি হলো পেশেন্স, তাই নয় কি? অ্যাওয়ারনেস অ্যান্ড ভেরিফিকেশান। কেউ যদি বলেন সব শেষ, তখনও যাচাই করুন। আবার কেউ যদি বলেন আগামীকাল কোটি টাকা আসছে, তখনও যাচাই করুন। কারণ অন্ধ নেতিবাচকতা যেমন ভুল, অন্ধ আশাবাদও তেমন ভুল। আমাদের দরকার ব্যালেন্স থিঙ্কিং। আমার রিয়েলিস্টিক অ্যানালিসিস যদি এক কথায় বলতে হয়, মুভমেন্ট দেখা যাচ্ছে, ইন্টারেস্ট দেখা যাচ্ছে, কমিউনিটি অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে, কিন্তু ফাইনাল আউটকাম সম্পর্কে এখনও অফিসিয়াল কনফার্মেশনের অপেক্ষা রয়েছে। একটি সাকসেসফুল ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য শুধু অ্যানাউন্সমেন্ট যথেষ্ট নয়, প্রয়োজন ওয়ার্কিং টেকনোলজি, প্রয়োজন রিয়েল ইউটিলিটি, প্রয়োজন ক্লিয়ার বিজনেস মডেল, প্রয়োজন ট্রান্সপারেন্সি, প্রয়োজন ইউজার অ্যাডাপশন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সাস্টেনেবল ভ্যালু এবং সাস্টেনেবল রেভিনিউ। শুধু কমিউনিটি বড় হলেই একটি প্ল্যাটফর্ম সফল হয় না। প্ল্যাটফর্মকে বাস্তবে মানুষের জন্য ভ্যালু তৈরি করতে হয়, কথায় নয়। শেষ পর্যন্ত এক্সিকিউশনই আসল। তাই প্রিয় ভান্ডার বন্ধুরা, আপনারা অনেক বছর অপেক্ষা করেছেন, কষ্টে আছেন, দুঃখে আছেন, হতাশাও আছেন, আনন্দও আছেন, আমি মেনে নিলাম, কিন্তু আরেকটু তো অপেক্ষা করতে হবে। আবার বলি, ভালো কিছু পেতে গেলে অপেক্ষা করতে হবে। সাধারণ কথায় বলে সবুরে মোয়া ফলে। তাই প্লিজ ওয়েট।
তাই নতুন কোনো পজিটিভ মেসেজ এলে আশাবাদী হওয়া স্বাভাবিক। আপনার আশা আমি ছোট করছি না, বরং বলছি আশা রাখুন, কিন্তু তথ্য যাচাই করে স্বপ্ন দেখুন, কিন্তু বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে স্বপ্ন দেখুন। ফরওয়ার্ড করুন কিন্তু সোর্স যাচাই করে। রেজিস্ট্রেশন করুন কিন্তু প্ল্যাটফর্মের অথেন্টিকেটি সেটি যাচাই করে। আর কোনো ফিনান্সিয়াল ডিসিশান নিলে নিজের সামর্থ্য এবং ঝুঁকি বুঝে নিন, কারণ কোনো অনলাইন অপরচুনিটি থেকে ইনকাম কখনোই শুধু কথার ভিত্তিতে গ্যারান্টেড ধরে নেওয়া উচিত নয়। যদি সত্যি ভিক্টোরি অ্যাস একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চায়, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে ক্লিয়ার কমিউনিকেশান, পুরনো কনফিউশন দূর করা, প্ল্যাটফর্মের বাস্তব ব্যবহার দেখানো, বিজনেস মডেল পরিষ্কার করা, ফাউন্ডারদের জন্য মেজারেবল ভ্যালু তৈরি করা, এবং সবচেয়ে বড় কথা, কথার সঙ্গে কাজের মিল দেখানো। কারণ কনফিডেন্স তৈরি হয় শুধু অ্যানাউন্সমেন্ট দিয়ে নয়, কনফিডেন্স তৈরি হয় এক্সিকিউশন দিয়ে। তাই বন্ধুরা, আজকের আলোচনার মূল বার্তা খুব সহজ। ভিক্টোরি দাস নিয়ে নতুন করে ইন্টারেস্ট এবং পজিটিভ এক্সপেকটেশান তৈরি হয়েছে। নেক্সট চ্যাপ্টার নিয়ে আলোচনা হচ্ছে। অনপ্যাসিভ এবং অ্যাস মুফারের ভবিষ্যৎ নিয়ে ফাউন্ডার কমিউনিটির মধ্যে প্রত্যাশা রয়েছে, কিন্তু লঞ্চ ডেট, কমিশন ডেট, ইনকাম এবং ফাইনাল অপারেশন ডিটেল সম্পর্কে অফিসিয়াল কনফার্মেশন না আসা পর্যন্ত আমাদের নিশ্চিত দাবি করা উচিত নয়। একজন সচেতন ফাউন্ডার কখনো গুজবের উপর সিদ্ধান্ত নেয় না। তিনি তথ্য যাচাই করেন, তিনি অপেক্ষা করতে জানেন, তিনি প্রশ্ন করতে জানেন। তাই আমাদের সেটা করতে হবে। এবং তিনি শুধুমাত্র ভেরিফাইড ইনফরমেশনের উপরে বিশ্বাস করেন না, তিনি যুক্তিসঙ্গত তথ্যভিত্তিক নির্দেশনা পেলে তবে বিশ্বাস করেন। আপনি যদি একজন অনপ্যাসিভ ফাউন্ডার হন, তাহলে কমেন্টে আপনার মতামত জানান। আপনার কি মনে হয় ভিক্টোরি দাসের পরবর্তী চ্যাপ্টার কি থাকতে পারে? আপনি কি নতুন কোনো বড় অ্যানাউন্সমেন্টের অপেক্ষায় আছেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন। ভিডিও যদি আপনার কাছে তথ্যবহুল এবং উপকারী মনে হয়, তাহলে একটি লাইক দিন, আপনার ফাউন্ডার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর অনপ্যাসিভ আপডেট, ভিক্টোরি অ্যাস আপডেট, অ্যাস মুফারে আপডেট, ফাউন্ডার নিউজ এবং কমিউনিটি ফোকাসড বাংলা অ্যানালিসিস পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। বেল আইকন অন করে রাখুন, যাতে ভবিষ্যতের কোনো গুরুত্বপূর্ণ ভেরিফাইড আপডেট আপনার চোখ এড়িয়ে না যায়। আমরা গুজব নয়, তথ্য নিয়ে কথা বলবো, অতিরঞ্জিত প্রতিশ্রুতি নয়, বাস্তবতা নিয়ে আলোচনা করব এবং উত্তেজনার পাশাপাশি অ্যাওয়ারনেস তৈরি করব। মনে রাখবেন, ড্রিম বিগ, স্টে ফোকাসড, ভেরিফাই বিফোর ইউর ট্রাস্ট, কিপ মুভিং ফরওয়ার্ড। আপনার স্বপ্ন বড় হোক, আপনার সিদ্ধান্ত হোক সচেতন, এবং আপনার প্রতিটি পদক্ষেপ হোক তথ্যভিত্তিক। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সবাই সচেতন থাকুন। আবার দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটে। নমস্কার সবাইকে, শ্রদ্ধা সেলাম সবাইকে।